নমস্কার বন্ধুরা, আবারও নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রেলের আবারও কিন্তু বিরাট চাকরির আপডেট প্রকাশিত করলো আরআরবির তরফ থেকে। আরআরবি এনটিপিসি নতুন চাকরির আপডেট, যেখানে প্রায় 10,000-এরও বেশি কিন্তু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি উঠে আসছে। এখানেই কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেখানে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি আবেদন করতে চায়, তারা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, কি কি যোগ্যতায় আবেদন করতে পারবে, সমস্তটা তোমাদের সাথে এখানে তোমাদের সাথে শেয়ার করে নেব। এবং প্রতিবারেরই মতো ডেসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবে। টিসি, ক্লার্ক, এএলপি, স্টেশন ম্যানেজার এই ধরনের পদগুলিতে নিজেরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশে এই যে নতুন চাকরির আপডেট, সেটাতে কিন্তু তোমরা নিয়োগ হবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা 10,884টি শূন্য পদে চাকরিতে নিয়োগ করা হবে। পুরুষ এবং মহিলা রাজ্যের বিভিন্ন ডিভিশন ওয়াইজ রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে। তারই অফিসিয়াল নোটিফিকেশান ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের নোটিশ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখন কিন্তু আমি ওপেন করেছি অফিসিয়াল নোটিফিকেশান, যেটা মিনিস্ট্রি অফ রেলওয়ের বোর্ডের তরফ থেকে নিউ দিল্লি 24শে জুলাই 2024 কিন্তু প্রকাশিত হয়েছে। সেখানেই কিন্তু সমস্ত এই আপডেটটা তুলে ধরা হয়েছে। কোন কোন ডিভিশন ওয়াইজ কত ভ্যাকান্সি, কোন পদে কত রিক্রুটমেন্ট হবে, সমস্ত কিছু বলা হচ্ছে। আরআরবি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির আন্ডারে কিন্তু নতুনভাবে চাকরির আপডেট প্রকাশিত করলো রেলওয়ে, যেখানে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত করেছে। তেমনটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তার সাথে সমস্ত ডিটেলস তুলে ধরবো, যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। দ্য প্রিন্সিপাল চিফ পার্সোনাল অফিসার অল জোনাল রেলওয়ে প্রোডাকশন ইউনিটের তরফ থেকে জানানো হচ্ছে, অ্যাসেসমেন্ট অফ ভ্যাকান্সিজ ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির আন্ডারে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির আন্ডারে কিন্তু বিভিন্ন পদ রয়েছে এবং সেখানেই কিন্তু চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। আজকে তোমাদেরকে সেটাই জানাবো। যারা আবেদন করতে ইচ্ছুক, যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, তাদের জন্য কিন্তু সমস্ত ডিটেল তুলে ধরা হয়েছে। যেমন এখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির আন্ডারে, সেক্ষেত্রে প্রত্যেকটি কিন্তু তাদের নাম তুলে ধরা হয়েছে, কোন কোন পদে নিয়োগ করা হবে। প্রথমে গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু নিয়োগ করা হচ্ছে, মানে আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে আর 12 পাস রয়েছে, তারা আবেদন করতে পারবে। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট নন সেফটি, যেখানে 361 শূন্যপদ খালি রয়েছে। কমন কাম টিকিট ক্লার্কের জন্য 1985টি শূন্যপদ রয়েছে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের পদে 990টি শূন্যপদ খালি রয়েছে। ট্রেন ক্লার্কের জন্য 68 ভ্যাকান্সি রয়েছে। প্রায় 3,404টি শূন্যপদে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এখানে যদি আমি বলি শিক্ষাগত যোগ্যতা, সেক্ষেত্রে কিন্তু 12 পাস করলে একটি চাকরি প্রার্থী এখানে খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবে। এরপরে সেকেন্ড পোস্ট গ্র্যাজুয়েশন পাস, যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা আবেদন করতে পারবে গুডস ট্রেন ম্যানেজার পদে, যেখানে 2,684টি শূন্যপদ। স্টেশন মাস্টারের জন্য 963টি শূন্যপদ। চিফ কমন কাম টিকিট ক্লার্ক সুপারভাইজারের জন্য 1,737টি শূন্যপদ খালি রয়েছে। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য 1,371টি। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 725টি শূন্যপদ। টোটাল 7,400
79 ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছে। টোটাল যদি ক্যালকুলেট করি তাহলে কিন্তু 10,884টি শূন্যপদ কিন্তু প্রকাশিত হয়েছে। রাজ্যের বিভিন্ন ডিভিশনে রিক্রুটমেন্ট হবে। তার আগে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলি। প্রথমেই তুলে ধরছি এডুকেশন কোয়ালিফিকেশান 12 পাস এবং গ্র্যাজুয়েট পাস করলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো রকম কাজের অভিজ্ঞতা লাগছে না। পুরোপুরি ফ্রেশারদের জন্য কিন্তু এখানে নতুন চাকরির সুযোগ দেয়া হতে চলেছে। চাকরি প্রার্থীরা আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন যে ফিসটা লাগে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলি 250 রুপিস ফর জেনারেল অ্যান্ড বাকি ক্যান্ডিডেট যারা রয়েছে 100 রুপিস ফর এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে, যেটা তোমরা অনলাইনের মাধ্যমে নিজেদের ফর্মটিকে ফিল আপ করতে পারবে। চাকরি প্রার্থী পুরুষ এবং মহিলারা তারা নিজ নিজ বিভিন্ন পদ প্রকাশিত হয়েছে, যা যেটিতে মনে হবে সেটিতে কিন্তু আবেদন করতে পারবে। এবারে আসি আবেদন পদ্ধতি। চাকরি প্রার্থীদের আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে রাখা হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য ডেফিনেটলি তারা ইন্ডিয়ান রেলওয়েজ অফিসিয়াল ওয়েবসাইট অথবা আরআরবি জোনাল ওয়েবসাইটগুলিতে গিয়ে কিন্তু তারা নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারবে। আবেদনপত্রটি পাঠানোর জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে তার প্রথম হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, सेकेंड एज प्रूफ सार्टिफिकेट, थार्ड जो है कास्ट सार्टिफिकेट एवं 4 रही भोटार कार्ड बा आईडी प्रूफ एवं 5 যদি ধরি তাহলে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা রিসেন্ট তোলা হয়েছে সেই ধরনের একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। প্রত্যেকটি স্ক্যান করে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সিলেকশন প্রসেস কিন্তু এবারে রাখা হচ্ছে রিটেন এক্সাম বা সিবিডি টেস্ট এবং মেডিকেল এক্সাম, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান এগুলোর ওপর দিয়ে। এবারে আসি জোনাল রেলওয়ে হিসেবে কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রালে রয়েছে বিলাসপুর এবং মুম্বাই, যেখানে প্রত্যেকটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ইস্ট কোস্টে থাকছে ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, যেখানেও কিন্তু সেমভাবে সমস্ত পোস্ট রয়েছে। তার সাথে সাথে ইস্ট সেন্ট্রালে রয়েছে মুজফ্ফরপুর, পাটনা, রাঁচি। ইস্টার্নে রয়েছে কলকাতা, মালদা। নর্থ সেন্ট্রাল এলাহাবাদ, নর্থ ইস্টার্নে গোরখপুর, নর্থ ইস্ট ফরচুনারের জন্য রয়েছে গুয়াহাটি, শিলিগুড়ি এবং নর্থার্নের জন্য চণ্ডীগড়, জাম্বু। নর্থ ওয়েস্টার্নের জন্য থাকছে আজমির, সেকেন্দ্রাবাদ, মুম্বাই, নর্থ ওয়েস্টার্নে আজমির। সাউথ সেন্ট্রালের জন্য সেকেন্দ্রাবাদ, মুম্বাই। সাউথ ইস্ট বিলাসপুর, সাউথ ইস্টার্ন কলকাতা, মালদা, রাঁচি। সাউদার্নের জন্য চেন্নাই, টিভিসি। সাউথ ওয়েস্টার্ন ব্যাঙ্গালোর। ওয়েস্ট সেন্ট্রাল ভোপাল, আজমির। ওয়েস্টার্ন জন্য আহমেদাবাদ, ভোপাল এবং মুম্বাই। তার সাথে সাথে প্রোডাকশান ইউনিট হিসেবে গোরখপুর, ব্যাঙ্গালোর, পাটনা, জম্মু, চেন্নাই বিভিন্ন জায়গাতে কিন্তু এই রিক্রুটমেন্ট রয়েছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে বারবার জানাচ্ছি রেলওয়ের তরফ থেকে কিন্তু এটা একটা শর্ট নোটিফিকেশান, যেখানে কিন্তু তুলে ধরা হলো সমস্ত তথ্য কিছু কিছুভাবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু খুব সহজেই এখানে আবেদন করে ফর্মটিকে ফিল আপ করতে পারবে। তো যদি তোমরা আবেদন করতে চাও ডেফিনেটলি এখানে ফর্মটিকে ফিল আপ করতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির তোমাদের সাথে। ততক্ষণে টাটা। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কিছু জানার থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট করতে পারো। প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই যেমন আমি দিয়ে থাকি তেমন দিয়ে থাকবো। তো অবশ্যই করে চেক আউট করতে ভুলো না।